নিজের মেয়ের অপহরণকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে এসে এক মহিলা সাব ইন্সপেক্টরের কাছে দুর্ব্যবহারের শিকার হয় এবং মামলা নিতে অস্বীকার করে। ঘটনা সোমবার রাতে আমতলী থানায়। জানা গেছে, সেকেরকোট রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার এক নাবালিকা মেয়েকে গৃহশিক্ষকের বাড়িতে যাওয়ার পথে বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া বাগানিয়ামুড়া এলাকায় সজল ভৌমিকের ছেলে রূপক ভৌমিক প্রলোভন দেখে নাবালিকা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। মেয়েটির বাড়িতে ফিরে না আসায় তার পরিবার লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো সন্তান না পেয়ে রবিবার আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সোমবার দুপুরে নাবালিকা মেয়েটির পরিবার পরস্পরের মুখে জানতে পারে চাম্পামুড়া সজল ভৌমিকের ছেলে রূপক ভৌমিক ওনার নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। সোমবার সন্ধ্যায় আমতলী থানার মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ নাবালিকা মেয়েটির পরিবারের লোকজনদের থানায় আসতে খবর পাঠায়। খবর পেয়ে মেয়েটির পরিবারের লোকজন থানায় আসতে অপহরণকারী রূপক ভৌমিকের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করা সমস্ত প্রস্তুতি নিয়ে আসলেও থানায় প্রবেশ করা মাত্র আমতলী থানার মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ অসংলগ্ন আচরণ করেন নাবালিকা মেয়েটির পরিবারের লোকজনদের সাথে, যা একজন পুলিশ হয়ে সাধারণ মানুষের সাথে এই ধরনের আচরণ মোটেও শোভা পায় না। এতেই শেষ নয়, এক মহিলা কনস্টেবল সেকেরকোট এলাকার বাসিন্দা রাধা চৌধুরী ফোন করে ওই মহিলা সাব ইন্সপেক্টরকে বলে নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন যেন বেঁধে রাখা হয়। নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন অবশেষে পুলিশের এই ধরনের আচরণের শিকার হয়ে কিছুক্ষণ পর যখন অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথের কাছে মামলার আবেদন জমা দিতে যায়, তখন উনি মামলা গ্রহণ করেননি, বরং জিডি অফিসারকেও মামলা গ্রহণ করতে নির্দেশ দেন। পুলিশের এই ধরনের আচরণে নিরুপায় হয়ে সোমবার রাতে নাবালিকা মেয়েটির পরিবার সাংবাদিকদের দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন। সাধারণ মানুষ বিপদে পড়ে পুলিশের শরণাপন্ন হয়, কিন্তু পুলিশ যদি সাধারণ মানুষের সাথে এমন আচরণ করে তাহলে মানুষ কার কাছে বিচার চাইতে যাবে? তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে দাবি জানিয়েছেন যে পুলিশ সাধারণ মানুষের সাথে ভালো আচরণ করতে জানেন না, তাই তাদের মতো পুলিশ অফিসারকে আমতলী থানা থেকে খুব শীঘ্রই যেন অন্যত্র সরানো হয়। তার পাশাপাশি অপহরণ হওয়া নাবালিকা মেয়েকে খুঁজে বের করার আর্জি জানিয়েছেন। আমি আমার মেয়ে মাস্টারবাড়ির সকালবেলা কালকে 10টার সময় মাস্টারবাড়ি যাইতে নিচে করে মাস্টারবাড়ি গেল, সেটা আইলো না 2 ঘন্টা পরে 12টার সময় সকাল 10টার সময় গেছে মাস্টারবাড়ি। ওই 10টার সময় গেলে 2 ঘন্টা পরা 12টার সময় অনেক কথা আইসে না। 12টার সময় খোঁজাখুঁজি করলাম, কিন্তু পাইলাম না। 25 তারিখ আমি সেটা জিডিএনটি করে গেলাম আমতলী থানাতে। আমতলী থানা জিডিএনটি করে শাস্তি করে হয়ে গেলাম। এটা আমি খোঁজখবর কোনো পাইলাম না। আজকে 26 তারিখ 7টার সময় আমতলী থানা থেকে আমার ফোন করছে। ফোন করার পরে আমি আইলাম, আইসি করে আমি জিজ্ঞাসাবাদ করলাম পরে আমার কইছে হ্যাঁ আমার নাটক টাটক খাইয়া বলছেন নি ই ফেললে হয়ে গেছেন এই সে অনেক কথা মিস্ত্রি গালিগালাজ করছে। এরপরে এই সুস্মিতা দেবনাথ ফোন করছে আমার দাদা কনস্টেবল মনে করতে পারি না, হ্যাঁ ঠিক আছে মা বাবারে বান্ধা রাখতো, এই মা বাবার বান্ধা রাখতো। এই নিয়ে আমতলী থানার ভিতরে এই নিয়ে প্রশাসনের ইটা ওই আমতলী থানাতে আমি আইসি আমার মেয়ের পূজা টিজাতে আমতলী থানার স্টাফ আমারে এমন আলাপ আলোচনা করে। আজকে পর্বে আমি খবর পাইলাম চাম্পামুড়া বাগানিয়ামুড়া সজল ভৌমিকের ছেলে রূপক ভৌমিক আমার মেয়ে অপহরণ করে নিয়ে গেছে। তারপরে আমি একটা কেস মামলা করলাম। মামলা করার পরে আমি আমতলী থানাতে দিয়ে গেলাম। পরে আমতলী থানা তারা কই রাখলো না, সেকেন্ডারি সাহেব কামাইলে দিতাম এই সেই অনেক কথা বলতে গেছে। আমি অনেক আয় করছি, আমি ব্যাপারে একটা কেস করতাম চাই আমতলী থানা কি এই নিয়ে আমতলী থানার আমরা পাবলিকের কোনো নাই, দাম নাই। আমার মেয়ে আনু আছে, মেয়ের আমার যেমন হোক তারা খুঁজে আইনা দুঃখ আমতলী থানার কাছে সবার কাছে আমি আবেদন করছি। যেমন মুখ্যমন্ত্রী আবেদন করছি আমি আমতলী থানার এমন সুস্মিতা থাকেন অন্তত পুলিশ যেমন না থাকে অন্য থানা যেমন ট্রান্সফার করে যেমন এই ধরনের ব্যবহার করে। আমি সেকেরকোট বিমল অধিকারী রামঠাকুর আশ্রম পাড়া।